আমি বলছিলাম এই যে তিলোত্তমা যে কাণ্ডটা হলো, হুম, প্রথম সবার প্রথম তো আমাদের নেত্রী যিনি আছেন এখন বর্তমানে মীনাক্ষী তো মানে খুব সুন্দর জিনিসটা আমাদের পার্টি নেতৃত্বের হাতে তুলে দিয়েছিলেন। সেটাকে কি কাজে লাগাতে পারলো না ওরা? হ্যাঁ, ওই কেস থেকে কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরানো হলো, কেন বৃন্দা গাভারকে নিয়ে আসা হলো, আবার কেনই বা তিনি সেই মামলা থেকে সরে গেলেন? এর পিছনের খেলাটা, মাঝখানে যে খেলাটা হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। হম, এইটা নিয়ে সত্যি আমরা পড়ে যাই, তো আমরা মানে বাইরের রাজ্যে থাকি, তো সেই হিসাবে এখানেও কানাঘুষো মানে শোনা যায়। হ্যাঁ, অবাঙালি লোকেরাও মানে করছে, আলোচনা করে, আমাদের সাথে আলোচনা হয়, ফ্যাক্টরিতে থাকি, আলোচনা হয় যে কেন ওই রকম একটা ভালো উকিলকে সরিয়ে দিয়ে কেন একে নিয়ে আসা হলো, আবার তিনি কেন বা আবার এই থেকে সরে গেলেন। এটা মানুষের বোধগম্য হচ্ছে না। এই কেনই বা বৃন্দা গাভারকে দায়িত্ব দেওয়া হলো, এটা কেন উচ্চতর কর্তৃত্ব মেনে নিল কেন, যে বিকাশ রঞ্জন বাবুকে সরিয়ে দিয়ে বৃন্দা গাভারকে নিয়ে এসে সেই কেস থেকে আবার তিনি সরে গেলেন? এই যে বীজখানে যে খেলাটা হলো, এটা কি আমাদের মানে বিরোধী পার্টিদের পক্ষে কি এটা খুব ভালো হলো? হম, তারপরে মীনাক্ষী দি যে মানে একদম যে ঘটনাটা ঘটলো, আপনি মানুষের হাতে তুলে দিয়েছিলেন যে দেখুন কি হলো। হ্যাঁ, সেই কেসটা আস্তে 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 আমাদের যতটুকু আইডিয়া, হ্যাঁ, যতটুকু আমাদের জ্ঞান, সেই হিসেবে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এ টিএমসি বিজেপি থাকলে কোনো কেসের বিচার হবে না, এর এক নম্বর। দু নম্বর হচ্ছে মীনাক্ষী মুখার্জিকে কোনোভাবেই ওরা সামনে আসতে দেবে না, এইটা দ্বিতীয় পয়েন্ট। মীনাক্ষী মুখার্জিকে, শতরূপদাকে, তারপর আপনার বলুন ওই সায়ন ব্যানার্জি আছে, সৃজন দা, এদেরকে সামনে আসতে দেবে না। এটা কাদের ব্যর্থতা? এদেরকে আরো সামনে নিয়ে আসুক। আমার একটাই, উচ্চতর কর্তাদের কাছে একটাই আমাদের অনুরোধ, আমাদের যারা আমরা এখানে থাকি কিছু লোকের পক্ষ থেকেই আমি বলছি আপনাকে, হুম, যে প্রত্যেকটা জেলায়, কলকাতায় যেগুলো কলকাতা কেন্দ্রিক নেতা আছে, যেমন শতরূপ ঘোষ আছে, মীনাক্ষী আছে, দীপশিতা দি আছে, সায়ন ব্যানার্জি আছে, সৃজন আছে, কলতান দা আছে, হম, ওদেরকে কিছু টিমে ভাগ করে প্রত্যেকটা জেলায় যে আমাদের যে সদস্যরা আছে, যারা মাথা রয়েছেন প্রত্যেকটা জেলায়, তাদের সাথে ওই ওই কমিটির সাথেই এই কলকাতা কেন্দ্রিক যারা নেতা, যারা সবদিন টিভিতে আসেন, যাদেরকে পাবলিক দেখতে পায়, ওদেরকে ওই কমিটির মাথায় একজন দুজন করে প্রত্যেকটা জেলাতে, জেলা কমিটির সাথে ওদেরকে জুড়ে দিলে কিরকম হয়? তাতে মানুষ ওদেরকে আরো সামনে পাবে। জেলা জেলা কমিটিতে জুড়ে দিলে ওদেরকে জেলাতে যেতে হবে, সেখানে প্রোগ্রাম হবে, সেখানে মানুষ আরো সামনে থেকে ওদের কথাগুলো বুঝতে পারবে, শুনতে পাবে। মানুষের মনে তখন একটা আলাদা অনুভূতি হবে বলে আমার আমার নিজস্ব এটা ধারণা। এটা হয়তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো সেটা হয়তো মানবেন কি মানবেন না, আমার ছোট মাথা থেকে আপনাকে এটা আমি অ্যাডভাইস দিলাম আর কি। হুম, তো দেখুন, এই কেসে কোনো বিচার আমরা পাবো না, এটুকু শিওর, এটুকু আমরা জানি। কিন্তু আমাদের যে বর্তমানে যেসব নেতাগুলো উঠে এলো, তাদেরকে ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে কি? দেখছি আমরা দুজন একজন ছুটছে, শতরূপদা কদিন ধরেই বর্ধমানে পড়ে রয়েছে, মীনাক্ষী দিয়ে এদিক ওদিক এই কেরালা থেকে ফিরলেন। হম, তো ঠিক আছে, একজন দুজন, আমার যত এইটুকু আপনি অনুরোধ করবেন আমাদের পক্ষ থেকে, যে প্রত্যেকটা জেলায় যে জেলা কমিটি আছে, তাদের সাথে এই কলকাতা কেন্দ্রিক অন্তত দুজন একজন করে তাদের সাথে জুড়ে দেওয়া, তাতে সাধারণ মানুষের কাছে ওরা আরো গ্রহণযোগ্য হবে। সেটা অবশ্যই একদম ঠিক বলছেন আপনি। আমি কোনো এ বিষয়ে কোনো মানে খারাপ কিছু আমি দেখছি না, কিন্তু উনি এই কেসটা থেকে সরে গেলেন কেন? খারাপ জিনিসটা তো এইখানে তৈরি হলো, মানুষের মনে বিরূপ বিরূপ প্রতিক্রিয়াটা তো এখান থেকে শুরু হলো না। উনি সরে গেলেন কেন? হ্যাঁ, এটা একটা ঠিক, সরে গেলেন কেন এর একটা প্রশ্ন। উনি যেটা বলছেন যে ওনার বয়স হয়ে গেছে, সেটা তো একটা মানা যায়, কিন্তু এটাও একটা প্রশ্ন রয়ে যায়, তাহলে নিলেন কেন হাতে? যখন সরেই যাবেন অবশ্যই তাহলে হাতেই নিলেন কেন? অ- এ- এইটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখন বৃন্দা কারাতকে তো মানে জবাব চাওয়া উচিত। উনি কেন্দ্রীয় নেতৃত্ব হোক যাই হোক, বহুদিনের কমরেড, বহুদিনে আমাদের সাথী, বহু মিটিং মিছিলে আমরা হেঁটেছি একসাথে, ঠিক আছে, কিন্তু বৃন্দা কারাত কেন তাকে আটকাতে পারলেন না? তিনি যে মামলাটা থেকে সরে গেলেন, সেটা তো নিশ্চয়ই তার
নিজের সিদ্ধান্ত, কোনো কোনো দিক থেকে চাপ আসুক যা ওটা ছেড়ে দিন, তার নিজের সিদ্ধান্তে তিনি ছেড়ে গেছেন। এখন বৃন্দাকারা কি জবাবটা দেবেন বলুন তো? এখন মানুষ জনগণ যদি জানতে চায় যে উনি চললেন কেন, বৃন্দাকারাতের অ্যাপয়েন্ট করা তো উকিল উনি ছিলেন বৃন্দাকারাত, তো বৃন্দাকারাত এখন কি মানে মানুষকে কি জবাবটা দিতে পারবেন? উনি তো থাকেন দিল্লিতে, মাঝে সাঝে কলকাতায় হাওয়া খেতে যান উনি। হ্যাঁ, কলকাতায় আমরা বাংলার মানুষ, আমরা বাংলাকে যতটা চিনি, মনে হয় উনি হয়তো আমাদের থেকে হয়তো বেশি চিনতে পারেন। হ্যাঁ, কিন্তু বাংলার আকাশ বাতাস সে কথা বলে না। তো উনি কেন ওনাকে অ্যাপয়েন্টটা দিতেই গেলেন, আর কেনই বা সরে গেলেন? সরাটা থেকেও উনি ওনাকে আটকাতে পারলেন না, তাহলে উনি কেন ওনাকে অ্যাপয়েন্টটা দিয়েছিলেন? আমার প্রশ্ন এইখানেই। এইটা আমাদের পার্টির ঊর্ধ্বতর কর্তৃপক্ষ ওনার কাছে জবাবদিহি চাইবে না? এ তো মামলাটা এখানে দেখুন সুখেনদা, এইখানে মামলাটা কতটা যে মানে নড়বড়ে হলো, যে ভিতে দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে মামলাটা কত যে নড়বড়ে হলো, সেটা পরবর্তীকালে মানে সিপিএম নেতৃত্বও বুঝতে পারবে, তথা বাংলার মানুষও এখন তো বুঝতে পেরেই গেছে। এই মামলাটা সম্পূর্ণ নড়বড়ে হয়ে গেল, সম্পূর্ণ। বিরোধী পার্টি এখন দেখুন, টিএমসি বিজেপিও চাই যে তিলোত্তমার বিচার নাই হোক। ওরা মানে মানুষ দেখানো, ওরা আন্দোলন করে, ওদের কথা ছেড়ে দিন। ওরা বাংলার মাটিতে ওদের ঠাঁই হবে না কোনোদিনই, ওদের কথা ছেড়ে দিন। কিন্তু এটাই তো মমতা ব্যানার্জি চেয়েছিল, যে মামলাটা নড়বড়ে করে দেওয়া যাক। এতে ওদের কোনো খেল নেই, তো সেই খেলটাই মানে আমাদের নেতৃত্বও পা দিয়ে দিল একটা। এখন তো দেখুন, এখন কুণাল ঘোষকে আপনি চেনেন, আমি চিনি, সবাই চিনে। কুণাল ঘোষ এমনই টাইপের একজন ব্যক্তি, এমন ধরনের একজন ব্যক্তি, কোনো জায়গা থেকে উনি যদি একটা কোনো সুতো দেখতে পান, সেই সুতোটা টেনে উনি বের করে মানুষের কাছে মিথ্যে প্রচার করে উল্টো সাজিয়ে দেবে। এটা হবে 2-1 দিন 4 দিনের মধ্যেই। কুণাল ঘোষ এই বৃন্দাকাবার সরে যাওয়া নিয়ে কুণাল ঘোষ বক্তৃতা দেবেন, দেখুন হয় কিনা হয়, আপনি দেখুন। তখন আমাদের নেতৃত্বরা কি জবাবটা দেবেন বলুন? এটা হয় কোনোদিন? এটা কেন হলো? এই মামলাটা সম্পূর্ণভাবে নড়বড়ে হয়েছে, সম্পূর্ণ। এখান থেকেই মামলাটা শেষ হয়ে যাওয়ার পথেই, আপনি দেখুন। আমরা যে মানুষকে যে আমরা এত কথা দিলাম, এত করলাম যে তিলোত্তমার বিচার হবে 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 হবে, তার জবাবটা মানুষ যখন চাইবে তখন আমাদের কর্তৃপক্ষ দিতে পারবেন তো? দেখুন, রাজনীতি আমাদের থেকে ওরা অনেক, নেতারা অনেক মানে পাকাপোক্ত, ওরা লিডার অনেক আমাদের থেকে বেশি বোঝেন। আমরা বামপন্থারা হয়তো কিছুই বুঝি না, যেটুকু বুঝি, যেটুকু মনের মধ্যে রয়েছে সেখান থেকেই বলছি। এই জায়গা ঘটনাটা কি নড়বড়ে হলো না? এই কেসটা নড়বড়ে হয়ে গেল না? আর পর পর কতগুলো জামিন পেয়ে কাকে আটকাতে পারলেন আপনারা? কাকে? সেটিং 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 বলে মানুষের মনে এইসব ঢুকিয়ে কিছু লাভ নেই। মানুষ এইসব খাচ্ছে না। এই বিজেপি তৃণমূলের সেটিং আমরা মানে 10 বছর, 11 সাল, 5 সাল থেকে আমরা বলে আসছি, মানুষ এইসব খাবে না, মানুষ এইসব খাবে না।